আদম নবী ওই কাবা তওয়াফ করে, আদমের পর শীষ নবী উনি ওই কাবা তওয়াফ করে, এরপর ইদ্রিস নবী উনি ওই কাবা তওয়াফ করে, এরপর নূহ পয়গম্বর হযরতে নূহ নবীর জামানা শুরু হয়ে যায়। নূহ পয়গম্বর দাওয়াতের কাজ করলেন, ৯৫০ বছর দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়ার পর ৮০ থেকে ৮২ অথবা ৪০ থেকে ৪২ জন মানুষ মুসলমান হয়। হযরতে নূহ পয়গম্বর এত বছর দাওয়াত দেওয়ার পর উনি দেখলেন দাওয়াতে বেশি কাজ হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়কে দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, এরা আমার দাওয়াত পাইয়া শুধু পলায়ন করে। আল্লাহ মাবুদ গো, এক কাজ করো, এদের কি তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, নূহ কেন ধ্বংস করব? নূহ নবী বললেন, ইন্নাকা ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এদেরকে যদি আপনি দুনিয়ার মধ্যে ছেড়ে দেন, এদের সন্তানগুলোও তাদের মতো খারাপ হবে। মাবুদ এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পর ধ্বংসের একটা সিস্টেম আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা, এ নূহ পয়গম্বর আপনি একটা জাহাজ বানান, বিআয়ুনিনা, আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। হযরতে নূহ পয়গম্বর জাহাজ বানানোর ঘোষণা পাইলেন, পাওয়ার পর জাহাজ বানানোর কাজ শুরু করবেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ জাহাজ কি স্টিল দিয়ে বানাবো নাকি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ জানায়া দিলেন, মিন খসাব, আপনি কাঠের মাধ্যমে একটা জাহাজ বানান। এই ঘোষণা দেওয়ার পর নূহ নবী বললেন, আল্লাহ কোন গাছের কাঠ দিয়ে বানাবো? আল্লাহ বলে দিলেন, মিন খসাবিস সাদ, শাল কাঠ দিয়ে আপনি জাহাজ বানান। কি কাঠ মনে থাকবে নি? নূহ নবী যে জাহাজটা বানাবে কি কাঠ দিয়ে? সবাই বলেন। শাল কাঠ দিয়ে বানানোর পর হযরতে নূহ নবী এই হুকুম পাওয়ার পর পুরা দুনিয়াতে তালাশ করলেন, শাল গাছ কোথাও পায় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শাল গাছ কোথাও পাই না, কি করতে পারি? আল্লাহ এবার জিব্রাইলের মাধ্যমে শাল গাছের চারার ব্যবস্থা করে দেয়। ইতিহাস মনে রাখবেন, দুনিয়াতে সর্বপ্রথম শাল গাছ নূহ নবীর জামানা থেকে দুনিয়াতে শুরু হয়। হযরতে নূহ নবী এবার শাল গাছ বড় হওয়ার অপেক্ষা করলেন। এক বর্ণনায় ২০ বছর অপেক্ষা করলেন, গাছ বড় হতে হবে তো। আরেক বর্ণনায় ৪০ বছর, আরেক বর্ণনায় ১০০ বছর। আমার কাছে মনে হয় ৪০ আর ১০০ বছরের বর্ণনাটা দুর্বল। ২০ বছরের বর্ণনাটা আমার কাছে সহি মনে হয়, তবে আমার মনে হওয়াটা শরীয়তের দলিল না। আমি বললাম ৩টা বর্ণনার ২০ বছরের বর্ণনাটা আমার কাছে সহি মনে হয়, তবে বিজ্ঞ উলামারা যেটা বলবেন সেটাই সঠিক কথা। আমার কথা সঠিক হতে হবে এটা জরুরি না। ২০, ৪০, ১০০ তিনটার যে কোনো একটা হবে। তা আমার কাছে মনে হচ্ছে ২০ বছরের বর্ণনাটাই সঠিক। ২০ বছর অপেক্ষা করার পর শাল গাছ যখন বড় হয়, এবার শাল গাছ কাটলেন। শাল গাছ কাটার পর এবার জাহাজ বানাবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজটা দেখতে কেমন হবে? জিব্রাইলকে আল্লাহ জাহাজের ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায়া দেয়। জাহাজ বানানোর কাজ শুরু করবেন। আল্লাহ জানায়া দিলেন, জাহাজটা লম্বায় হবে ৮০ গজ, পাশে হবে ৫০ গজ, সামনাটা আসমানের দিকে হবে ৩০ গজ। সবাই বলতে হবে, জাহাজ কোন কাঠ দ্বারা তৈরি? লম্বায় কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আকাশের দিকে কয় গজ? ৩০ গজ। জাহাজ লম্বায় হবে ৮০ গজ, পাশে ৫০, সামনাটা আসমানের দিকে হবে ৩০ গজ। তবে জাহাজটা কয়তলা বানাবে এটা আল্লাহর কাছে প্রশ্ন করলেন। জানা আসেনি কারো? সামনে থেকে কয়তলা? কোন ১০ তলা, ১২ তলা, ২০ তলা, একটা কোন না। আল কামিল ফি তারিখ ইবনুল আসিরের মধ্যে আল্লামা ইবনুল আসির লেখেন, আমারহু আইয়াজালাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত, আল্লাহ বললেন ৩ তলা বিশিষ্ট একটা জাহাজ বানান।
এক তালার নাম হবে সুফলা, 2 নাম্বার তালার নাম হবে উস্তা। 1 নাম্বার তালার নাম সুফলা, 2 নাম্বার তালার নাম হবে উস্তা, আর উপরের তালার নাম হবে উলিয়া। এই 3 তালা বিশিষ্ট একটা জাহাজ বানান। নূহ নবী বললেন, আল্লাহ 3 তালা জাহাজ কেন বানাবো? আল্লাহ জানায়া দিলেন, 1 নাম্বার তালায় হিংস্র প্রাণীগুলা রাখবেন, 2 নাম্বার তালায় গরু ছাগলগুলা রাখবেন, আর 3 নাম্বার তালায় আমার শ্রেষ্ঠ বান্দা মানুষগুলা আপনি উঠাইবেন। হযরতে নূহ পয়গম্বর এবার 3 তলায় একটা জাহাজ বানায়, শাল কাঠ দ্বারা বানায়, লম্বায় 80 গজ, পাশে 50 গজ, সামনাটা আসমানের দিকে 30 গজ, আর জাহাজটা 3 তলা। হযরতে নূহ নবী জাহাজ বানানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজ আমি বানাইলাম, এবার আমার কাজটা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ বললেন, হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আমার হুকুম যখন আসবে, চুলার মধ্যে মা বোনরা ভাত রান্না করলে ভাতের মার যেমন টকবক করে, জমিন থেকে পানি এইভাবে টকবক করবে, এমন যখন হবে সেদিন মনে করবেন জাহাজ চলার সময় শুরু হবে। হযরতে নূহ নবী অপেক্ষা করতে লাগলেন। ওনার বিবি একদিন চুলার মধ্যে রান্না করতেছে। বড় আশ্চর্যের ব্যাপার, ওনার বিবি যেই চুলায় রান্না করতেছে, চুলাটা ওনার বিবির চুলা না, আমাদের আম্মা হাওয়ার চুলা। মা হাওয়ার চুলা বংশ পরম্পরায় আস্তে আস্তে আল্লাহ পাক ওই চুলাটা হযরতে নূহ নবীর বিবির হাতে পৌঁছায় দেয়। চুলাটা কার বলেন তো? হাওয়া, মা হাওয়া। ওনার থেকে চুলাটা আস্তে আস্তে হযরতে নূহ নবীর বিবির হাতে পৌঁছ। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন সবাই? তাহলে বলেন তো, জাহাজটা কয় তালা, লম্বায় কয় গজ, পাশে কয় গজ, সামনাটা আসমানের দিকে কয় গজ, কি কাঠ দিয়ে বানাইছে? দুনিয়ার প্রথম ঘরটা কোথায় বলেন তো? দুনিয়ার প্রথম ঘরটা কোন পাথর দ্বারা তৈরি হয়েছে? ইয়াকুত পাথর। কোন জায়গার ইয়াকুত পাথর? জান্নাতের ইয়াকুত। মনে থাকবে নি কথাগুলা? চাই স্টলে বৈশাখ গিবত শেখাত না করে এগুলো আলোচনা করবেন, ঠিক আছে তো? জাহাজ উনি বানাইলেন, অপেক্ষা করতে লাগলেন। ওনার বিবি চুলায় রান্না করতেছে। চুলাটাকে ওনার বিবির না আম্মাজান হাওয়া থেকে আস্তে আস্তে ওনার বিবির কাছে আসছে। এখন প্রশ্ন, চুলাটা হুজুর রান্নাতে করতেছিলেন কোন জায়গায়? আমগো পূর্বদলায় কোন এলাকায় বৈশা নাকি? প্রশ্ন হয়। 3টা বর্ণনা। 1 নাম্বার আমাদের হিন্দুস্তানের কোন এক এলাকায়, 2 নাম্বার বর্ণনা মক্কার কোন এক এলাকায়, 3 নাম্বার বর্ণনা বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে বৈশা ওনার বিবি রান্না করতেছিলেন। ওনার বিবি চুলার মধ্যে রান্না করতেছিলেন, হঠাৎ তাকায় দেখে মাটি থেকে পানি টকবক করে উঠতেছে। স্বামীর কাছে দৌড়ায় যায়, কি ব্যাপার? এমন এমন দৃশ্য আমি দেখলাম। হযরতে নূহ পয়গম্বর বুঝতে পারলেন বন্যার সময় শুরু হয়ে গেছে, নিচ থেকে পানি উঠা শুরু হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয়, আপনি জাহাজের সামনে গিয়ে দাঁড়ান। হযরতে নূহ নবী জাহাজের সামনে দাঁড়ায়। আল্লাহ জানায়া দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লিন জাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। আপনি এক কাজ করেন, প্রত্যেক নারী পুরুষ যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী থেকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় জাহাজের মধ্যে উঠান। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ মানুষের মধ্যে কোনটা নারী কোনটা পুরুষ আমার জানা আছে, কিন্তু অন্য প্রাণীদের সবার নারী পুরুষ তো আমার জানা নাই, আমি দেখলে কিভাবে চিনবো? কেউ যদি চিটিং করে উঠে যায়? আল্লাহ বললেন, আপনি 2 হাত 2 দিকে প্রসারিত করে দাঁড়ান। নূহ পয়গম্বর 2 হাত 2 দিকে প্রসারিত করে দাঁড়ায়। আল্লাহ জানায়া দিলেন, ডান দিকে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা পুরুষ প্রাণী হবে, আর বাম দিকে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা নারী প্রাণী হবে। সিস্টেম শিখায়া দিলেন। নূহ নবী দাঁড়ায় আছে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, দেখে কেউ আসে না। আল্লাহকে বললেন, আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ বললেন, নিচের দিকে তাকান। নূহ নবী নিচের দিকে তাকায়। তাকানোর পর দেখে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য ছোট্ট একটা পিঁপড়া আসছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর জাহাজে সর্বপ্রথম কে উঠছে? নূহ নবী কয়, কিরে পিঁপড়া তুই আইছত? কয়, হুজুর আল্লাহ পাঠাইছে, কি করা? ওঠ, উঠাইছে। এক এক করে করে প্রাণী উঠাইতেছে।
আলোচনা কি সামনের দিকে চলবে? আপনারা বললে কিন্তু চলবে। তো সামনের দিকে যদি আলোচনা চলে ইনশাআল্লাহ, আপনারা সবাই স্টেজে ওলামায়ে কেরাম ছাড়া সামনে যারা আছেন হাতগুলো তুলে নামান, আবার আরেকবার তুলেন, আবার নামান, মানে কিছু মনে করেন না, আমাদের ঘুমের ভাব থাকলে ওটা চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ। তো এবার জাহাজের মধ্যে পিঁপড়া উঠছে প্রথম। পিঁপড়া উঠার পর দেখলেন আস্তে আস্তে অন্য প্রাণী আসতেছে। হঠাৎ রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা প্রাণী আসছে, নাম কি? সাপ। নূহ নবী সাপ দেখার পর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, সাপ আমি ভয় পাই, মানুষও ভয় পায়, এ মাবুদ সাপ না উঠাইলে হয় না। আল্লাহ বললেন, না, সাপ উঠাইতে হবে। সাপ যদি না থাকে সাপের বংশ বিস্তার কিভাবে হবে? সাপে আমি আল্লাহ বিষ দান করলাম, জাহাজে যতদিন থাকবে ততদিনের জন্য আমি তার বিষ দূর করে দিলাম। সাপ উঠানোর পর অন্য প্রাণীগুলা আসতেছে। হঠাৎ বনের রাজা সিংহ আসছে। নূহ নবী কয়, আল্লাহ, সিংহ মানুষও ভয় পায়, গরু ছাগলও ভয় পায়, এটারে উঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বললেন, না না, কোনো সমস্যা নাই, সিংহের মাথায় আপনি হাত দেন। হযরতে নূহ নবী সিংহের মাথায় হাত দেয়। হাত দেওয়ার পর আল্লাহ বললেন, কি বুঝলেন? কয়, মাবুদ, সিংহের মাথা গরম। আল্লাহ বলেন, না না, এটা গরম না, এটা হলো একটা রোগ, এই রোগের নাম হলো আল হুম্মা। হুম্মা শব্দের অর্থ হলো জ্বর। দুনিয়ার ইতিহাসে কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম ওই নূহ নবীর জাহাজে যেই সিংহটা উঠছে, ওই সিংহের শরীরে আল্লাহ সর্বপ্রথম জ্বর নামক রোগটা দান করছে। এর আগে দুনিয়াতে কোনো মানুষের জ্বর হয় নাই। আরেকটা ইতিহাস জানলাম আমরা, দুনিয়াতে সর্বপ্রথম জ্বর কোনো মানুষের হয় নাই, নূহ নবীর জাহাজের ওই সিংহের শরীরে হয়েছে। কয়, মাবুদ, জ্বর হইলে কি হবে? কয়টা এমন একটা রোগ যার কারণে দুর্বল হয়ে যায়। জাহাজ যতদিন চলবে সিংহের জ্বর থাকবে, দুর্বলতার কারণে কারো উপর আক্রমণ করতে পারবে না। এক এক করে সব প্রাণীরা উঠছে। উঠার পর সর্বশেষ যেই প্রাণীটা জাহাজে উঠার জন্য আসছে, আখিরু মান দাখালাস সাফিনাতাল হিমার, একটা গাধা আসছে সর্বশেষ জাহাজে উঠার জন্য। আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম কে আসছিল? সর্বশেষ কে আসছে? মজার ব্যাপার, গাধা যখন জাহাজে উঠছে, গাধার বুক জাহাজের মধ্যে উঠছে, পিছনের অংশ আর জাহাজের মধ্যে ওঠে না। নূহ নবী ডাক দিয়ে বললেন, মালাকা ইয়া হিমার, এ গাধা কি হইল? কেন পরিপূর্ণভাবে জাহাজে প্রবেশ করো না? গাধা জবাব দেয়, হুজুর, আমার কোনো দোষ নাই, ভালো করে আপনি একটু নিচের দিকে তাকান। হযরতে নূহ নবী জাহাজের বাহিরে একটু তাকায় দেখলেন, জাহাজের বাহিরে তাকায় দেখে তাআল্লাকু বিজানাবিহি ইবলিস, গাধার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে। কে ধরে রাখছে? ইবলিস। তো ইবলিস ধরে রাখার কারণে নূহ নবী কয়, মালাকা ইয়া ইবলিস লিমা তাআল্লাকতা বিজানাবিল হিমার, কি রে ইবলিস, তুই গাধার লেজে কেন ধরছস? ইবলিস কয়, প্রশ্নটা আল্লাহরে করেন। কারে? কে কয়? ইবলিস। তো নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, লিমাযা তাআল্লাকা ইবলিসু বিদানাবিল হিমার ওয়া ক্বালা লি আন আসআলাকা বিফাদলিল্লাহি আজি আলা সুআলি। আল্লাহ, ইবলিস কেন গাধার লেজে ধরছে? আমারে বলছে আপনারে প্রশ্ন করার জন্য, মেহেরবানি করে প্রশ্নের জবাব দেন। আল্লাহ জানায়া দিলেন, নূহ পয়গম্বর, আমি ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছি, ওয়াদা করেছি, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা করলাম। ইবলিস যদি বন্যায় ডুবে মরে যায়, আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না। এই জন্য আপনি ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায় নেন। হযরতে নূহ পয়গম্বর ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায়। জোরে বলতে হবে, গরুর লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বিড়ালের লেজ আছে না নাই? সব লেজ থাকতে ইবলিস কার লেজে ধরছে? আওয়াজ দিয়া বলেন, কার লেজে ধরছে? এর মানে মনে রাখবেন, ইবলিস যাদের লেজে ধরে তারা গাধা হয় সাধারণত। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা কয়, কোনো সন্দেহ নাই এদের লেজে ইবলিস ধরছে, কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা। কে ধরছে লেজে? ইবলিস কার লেজে ধরে? কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় তাদের লেজে কে ধরে? আর আমরা জানি ইবলিস কার লেজে ধরে। তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কি বলেন তো?
গাদার লেজে ধরে কে? মনে থাকবে নি তো? জাহাজে উঠছে গাদা, উঠার পর নিচ থেকে পানি উঠার শুরু হয়, প্রচুর পরিমাণ পানি হয়, আসমান থেকেও পানি পড়া শুরু হয়। এত পরিমাণ দুনিয়ার মধ্যে পানি হয়, দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, ওই পাহাড়ের উপরে 15 গজ পরিমাণ পানি হয়। দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়, ওই পাহাড়ের 15 গজ উপরে পানি হয়। এত পরিমাণ পানি দুনিয়ার মধ্যে হয়। আপনাদের প্রশ্ন, হুজুর কাবা ঘরের সাথে এই যে ঘটনা বললেন, ঘটনার কি সম্পর্ক? হযরতে নূহ নবীর জামানায় কি সম্পর্ক দেখেন। নূহ নবী জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ চলা এখন শুরু হবে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ জাহাজ চালাবো, জাহাজের তো ইঞ্জিলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বললেন, ইঞ্জিল দরকার নাই, আপনি জাহাজের মধ্যে যখন উঠবেন, ক্বাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এই দোয়াটা পড়বেন, পড়ার পর দেখবেন অটোমেটিক জাহাজ চলা শুরু হয়ে যায়। হযরতে নূহ পয়গম্বর জাহাজের মধ্যে উঠার পর জাহাজ চলা শুরু হয়ে যায়। পুরা দুনিয়ার মধ্যে, আমাদের এই এলাকায় জাহাজ আসছে, পুরা দুনিয়ার মধ্যে জাহাজটা 6 মাস পর্যন্ত চলছে। কয় মাস? 6 মাস চলতে চলতে জাহাজ যখন নাকি দুনিয়ার প্রথম ঘর কাবার এলাকার মধ্যে যায়, যাওয়ার পর দেখে কাবা শরীফটা আর দুনিয়ার মধ্যে নাই। কি ব্যাপার, কাবা কোথায় গেল? আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার প্রথম ঘর কাবা, যেই কাবা আমি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম নূহ নবীর বন্যার সময়, ওই কাবাটা জিব্রাইলের মাধ্যমে আমি 4 নাম্বার আসমানে উঠায় নিলাম। কয় নাম্বার আসমানে? তাহলে বন্যার সাথে প্রথম ঘরের সম্পর্ক আছে। হযরতে নূহ নবী তাকায়া দেখেন, যেই জায়গায় কাবাটা, জাহাজ মানুষ ভর্তি, পুরা জাহাজটা নিয়ে অটোমেটিক ওই জায়গাটা জাহাজ 7টা চক্কর লাগায়া দেয়। জাহাজ 7 চক্কর দেওয়ার পর এবার জাহাজ চলতে চলতে জুদি পাহাড়ের উপর গিয়ে জাহাজ থামছে। জাহাজ থামার পর আল্লাহ বললেন, ইহবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাত, আপনি নিরাপদে এবার জমিনের মধ্যে নামেন। হযরতে নূহ নবী চিন্তা করলেন, দুনিয়াতে নামার আগে একটু পরীক্ষা করা দরকার, পানিগুলা শুকাইছে কিনা। কাককে ডাক দিলেন। আপনাদের দেশে মনে হয় কাউয়া কয় বা কাক কয়, কাক আর কাউয়া চিনি তো আমরা। নূহ নবী ডাক দিয়ে বললেন, এ কাক, তুই দুনিয়ার মধ্যে যা, যাওয়ার পর দেখবি পানি শুকাইছে কিনা। কাক দুনিয়াতে আসছে, আসার পর কাক আর যায় না। দুনিয়াতে আসছে, নূহ নবীর কাছে আর যায় না। নূহ নবী চিন্তায় পড়ে গেলেন, এত আগে কাক আমি পাঠাইলাম, এখনো কেন আসে না। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর দুনিয়ার মধ্যে যাও, দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর আসছে, আইসা তাড়াতাড়ি সংবাদ দিছে, হুজুর পানি শুকাইছে। একটু পর কাকও আসছে। কাক আসার পর নূহ নবী বললেন, মা লাকা ইয়া গুরাব লিমা তাখারতা, কিরে কাক তুমি কেন দেরি করলা? কাক জবাব দেয়, আল্লাহর পয়গম্বর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি দুনিয়াতে গেলাম, যাওয়ার পর গরু পচা দেইখা লোভ সামলাইতে পারি নাই, গরুর উপর বইসা আমি ঠরকানো শুরু করে দিলাম। হযরতে নূহ নবী তাকা বলেন, এ কাক, কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। আর কবুতরকে বললেন, কবুতর, কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরে ঘুমাবে, পাশের ঘরে ছোট্ট তোমার জন্য ব্যবস্থা করে রাখবে। আপনাদের এলাকায় কাক কেউ পালে? কবুতর? ওই যে নূহ নবী বলছে তাই। তাহলে এবার আসেন, বন্যার সময় দুনিয়ার প্রথম ঘর কাবা আল্লাহ কয় নাম্বার আসমানে উঠাইছে? এখন প্রশ্ন, হুজুর তাহলে কাবা আর দুনিয়াতে নাই? এরকমই তো ব্যাপারটা, কাবা দুনিয়াতে নাই, আসলেই নাই। হযরত নূহ নবীর পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার কাছে গেছে তওয়াফ করার জন্য, কাবা শরীফ তালাশ করে পায় না। হযরত নূহ নবী ওই কাবা অনুমান করে তওয়াফ করে নেয়। এরপর হযরত সালেহ নবী, উনিও কাবা তওয়াফ করার জন্য যায়, উনিও তালাশ করে কাবা পায় না।
উনিও একটা অনুমান করে তওয়াফ করে চলে আসে। তাহলে নূহ নবীর পরে ইব্রাহিম নবীর আগে দুনিয়াতে দুইজন নবী আসছে, একজনের নাম হুদ, আরেকজনের নাম সালেহ নবী। এই দুইজন কাবায় হজ করার জন্য যাওয়ার পরেও কাবা তালাশ করে পায় না। নূহ নবীর বন্যার ৯৮ বছর আগে ওনার একটা সন্তান হয়। নূহ নবীর বন্যার ৯৮ বছর আগে নূহ নবীর একটা সন্তান হয়। এই সন্তানটার নাম হলো সাম। কি নাম? সামের এক সন্তান নাম আরফাকশাদ, আরফাকশাদের এক সন্তানের নাম কয়নান, কয়নানের এক সন্তানের নাম শালাক, শালাকের সন্তানের নাম গবের, গবেরের এক সন্তানের নাম ফালাক, ফালাকের এক সন্তানের নাম আরগু, আরগুর এক সন্তানের নাম